এবার প্রথম থেকেই আপনারা জানেন ইভিএম কাউন্টিং হবে, আগের মতন কিন্তু ব্যালট কাউন্টিং নয়। ব্যালট কাউন্টিং এবার হবে, মানে এবারের কাউন্টিং এর পদ্ধতি একটু তফাৎ এসছে। আগে আপনারা জানতেন ব্যালট বক্স খোলা হয়েছে, ব্যালট পেপারে যারা ভোট দিয়েছেন, পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন, এখন পোস্টাল ব্যালটের কাউন্টিং চলছে, ফলে এখনই কিছু বলা যায় না, এমন কিচ্ছু নয়। এবার প্রথম থেকেই কিন্তু ইভিএম খোলা হবে। ইভিএম এর কাউন্টিং আপনি নিশ্চয়ই 9টার আগে অফিসে যাবেন না, তাহলে 9টার সময় যখন ইভিএম খোলা হবে তখন কিন্তু অনেকটাই মানে অন্তত 1-2 রাউন্ডের প্রবণতা আপনি বাড়ির থেকে দেখে যেতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন দেখে যাবেন, আপনি যখন বাড়ির থেকে যাচ্ছেন অফিসে, তখন আপনি কিভাবে আশ্বস্ত হবেন আপনার দল জিতছে? মানে আপনি যে দলকে সমর্থন করেছেন বা ভোট দিয়েছেন বা যে দলের কর্মী বা যে ওপিনিয়ন পোলকে আপনি বিশ্বাস করেছেন সেই ওপিনিয়ন পোল জিতছে কিনা বা সঠিক হচ্ছে কিনা তা আপনি কি করে বুঝবেন? দেখুন, আপনি যদি সকালবেলা উত্তর দিকে তাকাই, উত্তরে শীতলকুচি সেতাইয়ে যদি দেখেন তৃণমূল জিতছে, তাহলে মনে রাখবেন তৃণমূল মানে লড়াইয়ে তৃণমূল কিছুটা এগিয়ে থাকবে। যদি বিজেপি জিতছে যদি দেখেন, তাহলে মনে রাখবেন এরকম আরো কয়েকটা কনস্টিটুয়েন্সি বলি। তারপরে রাজগঞ্জ, জলপাইগুড়ি রাজগঞ্জ যদি দেখেন কে জিতছে সেই দিকে চোখ রাখুন, রাজগঞ্জের দিকে তা চোখ রাখুন। উত্তরবঙ্গের মাল বিধানসভা কেন্দ্রের দিকে চোখ রাখুন। আপনি হরিরামপুরের দিকে চোখ রাখুন, দক্ষিণ 24 পরগনার হরিরামপুরের দিকে চোখ রাখুন। আপনি সাগরদিঘি কেন্দ্রের চোখ রাখুন। আপনি জঙ্গিপুর কেন্দ্রের দিকে চোখ রাখুন। শামশেরগঞ্জ কেন্দ্রের দিকে চোখ রাখুন। নবগ্রাম কেন্দ্রের দিকে চোখ রাখুন। আপনি রেজিনগর নওদা কেন্দ্রের ভোটের ফলাফল কি আসছে সেই দিকে চোখ রাখুন। তেহট্টের ভোটের ফলাফল কি আসছে চোখ রাখুন। বনগাঁ দক্ষিণ, এখানের মধ্যে বনগাঁ দক্ষিণের দিকে চোখ রাখুন। অশোকনগরের দিকে চোখ রাখুন। আপনি জগদ্দলের দিকে চোখ রাখুন, জগদ্দলের দিকে অবশ্যই চোখ রাখুন। দেগঙ্গার দিকে আপনি চোখ রাখুন, আপনি দেগঙ্গার দিকে চোখ রাখুন। আপনি কাকদ্বীপের দিকে চোখ রাখুন, বিধাননগর দিকে চোখ রাখুন। আপনি ডায়মন্ড হারবার দিকে চোখ রাখুন, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের দিকে। ভবানীপুর, রাজবিহারী এবং চৌরঙ্গি, শ্যামপুকুর, মানিকতলা, এই কনস্টিটুয়েন্সিগুলো কি ফলাফল আসছে, কি উজান আসছে সেই দিকে চোখ রাখুন। হাওড়া উত্তর, বালি এবং শ্যামপুর বিধানসভা কেন্দ্রে কি ধরনের ফলাফল আসছে সেই দিকে চোখ রাখুন। শ্রীরামপুর এ চোখ রাখুন, উত্তরপাড়া শ্রীরামপুর এ চোখ রাখুন। সিঙ্গুরে চোখ রাখুন, অবশ্যই সিঙ্গুরে চোখ রাখুন। বলাগড় এ চোখ রাখুন। সপ্তগ্রামে চোখ রাখুন। এদিকে পাঁশকুড়া পূর্ব পশ্চিমে চোখ রাখুন। নন্দীগ্রামে চোখ রাখুন। দেবরাতে চোখ রাখুন। দাসপুরে চোখ রাখুন। এদিকে জঙ্গলমহলের বান্দোয়ানে চোখ রাখুন। বিনপুরে চোখ রাখুন। আর রানীবাঁধ রায়পুরে চোখ রাখুন। এবং বিষ্ণুপুর কতুলপুর ইন্দাসে চোখ রাখুন। মন্তেশ্বর কালনাতে চোখ রাখুন। পূর্বস্থলী উত্তর দক্ষিণে চোখ রাখুন। বর্ধমান দক্ষিণে চোখ রাখুন। কাটোয়া কেতুগ্রাম এ চোখ রাখুন। গলসিতে চোখ রাখুন। বর্ধমান দুর্গাপুর পূর্ব পশ্চিম, রানীগঞ্জ জামুরিয়া, আসানসোল উত্তর দক্ষিণে চোখ রাখুন। কুলটিতে চোখ রাখুন। আর এদিকে সিউড়ি, দুবরাজপুর, সিউড়ি, লাভপুর আর ময়ূরেশ্বর, রামপুরহাট, এই কয়েকটা কনস্টিটুয়েন্সিতে চোখ রেখে তারপরে আপনি অফিসে যান। এই যে কনস্টিটুয়েন্সিগুলোর নাম বললাম সেগুলো যদি তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। এই কনস্টিটুয়েন্সিগুলোতে যদি বিজেপি ম্যাক্সিমাম এগিয়ে থাকে তাহলে বিজেপি সরকার গঠন করবে। সুতরাং আপনি অফিসে যাওয়ার আগে পরিষ্কার করে বুঝতে পারবেন যে এই যে কনস্টিটুয়েন্সিগুলোর নাম বললাম, নিশ্চয়ই ভিডিওটাতে আরেকবার পেয়ে যাবেন,
সেগুলোতে দেখে যান যে প্রথম দুটো রাউন্ডের কি ধরনের রেজাল্ট আসছে, তার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে দিনের শেষে কি রেজাল্ট আসছে, তৃণমূল না বিজেপি। যদি দেখেন বিজেপি তৃণমূল অধিকাংশ কেন্দ্রে এগিয়ে আছে, তাহলে তৃণমূল সরকার গঠন করবে। যে উল্লেখিত কনস্টিটিউয়েন্সিগুলোর মধ্যে বিজেপি বেশি এগিয়ে থাকলে বিজেপি সম্ভাবনা থাকবে সরকার গঠন করার। এবার যেটা আপনাদেরকে বলার, যে সব শেষে যেটা বলে আমার ফেসবুক বন্ধুদের থেকে বিদায় নিব, সেটা হলো যে দেখুন 2021-এ হিংসা মানুষ দেখেছে, যে নির্বাচনকে কেন্দ্র করে কত লোক মারা গেছিল। এবার এমন একটা নির্বাচন হলো শান্তিপূর্ণ, কোনো মানুষের মৃত্যু আজ পর্যন্ত ঘটেনি, ফলে এবং মানে গুলি চলেনি, সবচেয়ে বড় কথা গুলি চলেনি, এবং একদল আরেক দলকে তাড়া করছে এই ছবি দেখতে হয়নি। খুব কম জায়গাতেই পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, দু এক জায়গায় হয়েছে, সেটা কম। ফলতা, ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম ছাড়া ভোটের যে সন্ত্রাস বা রিগিং সেইভাবে কোথাও হয়নি। একটা শান্তিপূর্ণ নির্বাচন বহুদিন পরে আমরা দেখলাম। এই রাজনৈতিক সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য আমি সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধরনের স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আর কত হিংসা আমরা দেখব বছরকে বছর। কোন রাজ্যে রাজনৈতিক হিংসা এই স্তরে হয় না কেন? শুধু বাংলার, পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং বাংলাদেশ, এই তিনটে জায়গাতেই বারবার রাজনীতির হিংসা এবং নির্বাচনী হিংসে দেখতে হয়। ফলে আমি অনুরোধ করব আমার ফেসবুক বন্ধুদেরকে, আপনারা এই বার্তাটা ফেসবুকের মাধ্যমে সবাইকে দিন যে শান্তি বজায় রাখুন, হিংসা মুক্ত একটা বাংলা গড়ে তুই আমরা। কে জিতবে কে হারবে সেটা তো আলাদা ব্যাপার, নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা পরিবর্তন চাইছেন তারা নিশ্চয়ই চাইবেন যে বিজেপি জিতুক, যারা স্থিতাবস্থা চাইছেন তারা নিশ্চয়ই চাইবেন তৃণমূল কংগ্রেস জিতুক, বা বাম কংগ্রেস চাইবে তাদের শক্তিটা বৃদ্ধি করতে, আইএসএফ চাইবে তার শক্তিটা বৃদ্ধি করতে। ফলে প্রত্যেক রাজনৈতিক দল তো চাইবে তাদের শক্তি বৃদ্ধি করতে, কিন্তু সেই শক্তিটা আপনারা শান্তিপূর্ণ উপায়ে বৃদ্ধি করুন, হিংসাকে বর্জন করে বৃদ্ধি করুন। বহু মানুষ যারা আক্ষরিক অর্থে গণতান্ত্রিক প্রেমিক মানুষ, তারা কিন্তু যে কোনো মূল্যে হিংসা মুক্ত পশ্চিমবাংলাকে দেখতে চায়, হিংসা মুক্ত পশ্চিমবাংলাকে তারা দেখতে চান, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে একদিন এমন আসবে, যেমন এবার যেমন শান্তিপূর্ণ নির্বাচন হলো, এমন একদিন আমরা নিশ্চয়ই পাবো যেদিন সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা পাশাপাশি বসে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেবেন, রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েও একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বেন না, মারধর করবেন না, এবং কাজের সুযোগ যখন হবে তখন নিশ্চয়ই গ্রামগঞ্জ শহর থেকে মোস্তান বাহিনী বলে আর কেউ থাকবে না, সবাই কাজে জয়েন করবে, মানে কাজে যুক্ত হয়ে যাবে, সময় থাকবে না নেতাদের পেছনে ঘোরার। এরকম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।